গ্রামের মানুষের চোখে মধুসূদন খুব সাদাসিধে ছেলে। সে শহরে কলেজে পড়াশোনা করে, মাঝে মাঝে ছুটিতে গ্রামের বাড়িতে আসে। গ্রামের বাড়িতে তার বড় ভাই অরুণ, তার ভাইয়ের স্ত্রীর নাম মীরা। অরুণ বাজারে ব্যবসা করে, সকাল থেকে রাত অবধি দৌড়াদৌড়ি করে সংসার চালায়। মীরা পড়াশোনা জানা, তবে সংসার সামলাতেই তার সব সময় কেটে যায়। অরুণের ব্যস্ততার কারণে মীরাকে অনেকটাই একাকিত্বে কাটাতে হয়। চার দেয়ালের ভিতরে নিঃসঙ্গতা যেন তার গাঢ় দিন হয়ে যাচ্ছিল। অরুণ তাকে ভালোবাসতো, কিন্তু কাজের চাপে সেটা প্রকাশ করার সময় ছিল খুব কম। অন্যদিকে মধুসূদন যখন ছুটিতে আসতো তখন বাড়িতে একটা পান জাগতো। প্রথম প্রথম দেওর বৌদির সম্পর্কটা ছিল খোলামেলা, হাসি ঠাট্টায় ভরা। মীরা প্রায় বলতো, মধু, তুমি শহর থেকে অনেক কিছু শিখে এসেছো, আমাকে একটু শেখাও। মধুসূদন হাসি মুখে উত্তর দিত, আচ্ছা বৌদি, পড়াশোনার কথা হলে আমি তো আছি। দিন যেতে লাগলো। মীরা দেখল মধুসূদনের চোখে তার প্রতি অদ্ভুত এক দৃষ্টি। সে দৃষ্টি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গিয়ে অন্য কিছু খুঁজছে। মীরার মনও অজানা কম্পন জাগতে লাগলো। অরুণের অনুপস্থিতিতে দুজনের আলাপ আলো বাড়তে লাগলো। একদিন আচমকাই বিদ্যুৎ চলে গেল অন্ধকার ঘরে। মধুসূদনের হাতে মীরার হাত ছুঁয়ে যায়। মীরা চমকে উঠলেও হাত সরিয়ে নিতে পারেনি। সেই দিন থেকে শুরু হলো এক নীরব টান। কিছুদিন পরে অরুণ শহর থেকে 3 দিনের জন্য পণ্য আনার জন্য ব্যবসার কাজে বাইরে চলে গেল। বাড়ি তখন ফাঁকা। রাতে ঝড় বৃষ্টি শুরু হলো। মীরা ভয় পেয়ে দরজা বন্ধ করে বসেছিল। ঠিক তখনই মধুসূদন এসে বলল, বৌদি, ভয় পেও না, আমি আছি। এ কথায় ভেতরে যেন এক অদৃশ্য আশ্রয় ছিল। সেই রাতটা খুব ভালোভাবেই কেটে গেল। ধীরে ধীরে নিষিদ্ধ পথে দুজনে পা বাড়ালো। সম্পর্কটা আর শুধু দেওর বৌদির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, কিন্তু সুখের এই কথা গোপন মুহূর্ত বেশি দিন টিকল না। গ্রামের মানুষের চোখ খুব তীক্ষ্ণ। প্রতিবেশী রমলা একদিন মাঝরাতে আলো জেলে থাকতে দেখে সন্দেহ করল। ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ল। অরুণের কানে খবর পৌঁছালো। অরুণ প্রথমে বিশ্বাস করতে চায়নি। সে ভাবতো তার ভাই আর স্ত্রী কখনোই এমন কাজ করতে পারে না। কিন্তু একদিন হঠাৎ করেই ব্যবসার কাজ ফেলে রাতেই বাড়ি ফিরে দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করার পর দরজা খুলল মীরা। খুব অস্বাভাবিক এবং ফ্যাকাশে। অরুণ সব বুঝে গেল। সে কিছু না বলে চলে গেল বারান্দায়। মধুসূদন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই রাতের নীরবতা যেন পাহাড়ের মতো ভারী। পরের দিন ভোরে অরুণ মীরাকে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাসও করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস ভেঙে দিলে। মধুসূদন, আমার ভাই হলো, আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ, এবং আমার ভাইয়ের সঙ্গেও আমার সব সম্পর্ক। এ কথা শুনে মীরার বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, ভুল করেছি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। কিন্তু অরুণ আর শুনল না। মীরাকে বাবার বাড়ি পাঠিয়ে দিল। মধুসূদন লজ্জায় গ্রামে আর টিকল না। সে পড়াশোনা শেষ করে অন্যত্র বাইরে চাকরি খুঁজল। এখান থেকেই আমরা শিক্ষা পেতে পারি, সম্পর্ক যদি বিশ্বাসঘাতকতায় ভরে ওঠে তবে কখনো স্থায়ী সুখ দেয় না। পারিবারিক বন্ধন রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব। এক মুহূর্তের আবেগ পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাই সকলকে বলবো, এরকম পরকীয়া সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন সাবধান বাংলার পুরনো এপিসোডগুলো।